ইসরায়েলের সামরিক শক্তির দম্ভে বিশ্ব রাজনীতিতে অস্থিরতার নতুন ঢেউ। হরমুজ প্রণালী বন্ধের হুমকি, তেল ও জ্বালানি নিরাপত্তায় বিশ্বজুড়ে উদ্বেগ। চীনের সামরিক কমান্ডে দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই ও দুর্নীতি বিরোধী অভিযানে হুমকির মুখে দেশীয় নিরাপত্তা। ইরানকে লক্ষ্য করে হামলার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের, সতর্কবার্তা রাশিয়ার। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ভেনেজুয়েলায় অভিযানের পর ডোনাল্ড ট্রাম্প ইরান সহ কয়েকটি দেশে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। ইরানের বিক্ষোভ, ধরপাকড় ও আইআরজিসি ইস্যুতে উত্তেজনা বাড়ছে, আর ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া ও চীন সরাসরি সংঘাতে অনিচ্ছুক থাকলেও সামরিক হুমকি ও কূটনৈতিক চাপে ইরানকে ঘিরে সংকট তীব্র হচ্ছে। তবে বিশ্ব শক্তিগুলো আপাতত যুদ্ধ এড়িয়ে কূটনীতিকেই গুরুত্ব দিচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভেনেজুয়েলার সামরিক অভিযানের সাফল্য দাবি করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া, কিউবা, মেক্সিকো, ইরানের মতো দেশগুলোতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করেননি। ২৭ জানুয়ারি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও এমন অভিযান চালাতে পারে এবং এক্ষেত্রে কোনো শক্তি আমেরিকাকে থামাতে পারবে না। ইরান ইস্যুতে ট্রাম্প জানান, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর মোতায়েন রয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, তেহরানের নেতৃত্ব হয়তো একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ দেখাতে পারে। তবে ইরান সরকার বরাবরই মার্কিন সামরিক হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া সতর্কবার্তা দিয়ে আসছে। এর মধ্যেই ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলমান রয়েছে। এসব বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার খবরও পাওয়া গেছে। ইরান সরকার জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কাপস একটি বৈধ সামরিক নিরাপত্তা বাহিনী এবং একে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীরা আলোচনা করছেন। তবে বিশ্লেষকদের মতে মস্কো, বেইজিং কেউই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে আগ্রহী নয়। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভে বেসামরিক নাগরিকদের উপর দমন পীড়নের প্রতিবাদে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব উঠেছে। পাশাপাশি কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে। একদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ। এই দ্বিমুখী চাপে ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়ছে। তবে বিশ্ব শক্তিগুলো আপাতত পূর্ণমাত্রা যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক পথে সংকট সামাল দিতে চেষ্টা করছে। ট্রাম্প ইরানের সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান সতর্ক করে বলেছে, হামলা হলে কড়া প্রতিশোধ নেবে। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম ও বিশ্বজুড়ে জ্বালানি মূল্যস্ফীতি হতে পারে। মার্কো রুবিও চীনকে এ বিষয়ে সতর্ক করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এমন সংকট সাধারণত দীর্ঘস্থায়ী হয় না। বিস্তারিত প্রতিবেদনে। ইরান হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ছে। সামরিক হুমকি ও বাণিজ্যিক বিপদের ছায়া বিশ্বমঞ্চে। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, কোনো হামলা হলে তারা প্রতিশোধ নেবে, যা শত্রুর জন্য ব্যথাদায়ক ও অনুশোচনাযোগ্য হবে। সামরিক হুমকির পাশাপাশি ইরান হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাবনা বিবেচনা করছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে এবং বিশ্বের মোট তেলের প্রায় 1/5 প্রতিদিন 2 কোটি ব্যারেল এখান দিয়ে পরিবাহিত হয়। প্রণালী বন্ধ হলে তেলের দাম লাফিয়ে বাড়তে পারে এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যের মূল্যস্ফীতি দেখা দিতে পারে।
এই কৌশলগত প্রণালীটি অত্যন্ত সংকীর্ণ, মাত্র ৩৩ কিলোমিটার চওড়া, যার মধ্যে জাহাজ চলাচলের পথ দুই দিকে মাত্র ৩ কিলোমিটার। অতীতেও ইরান এই প্রণালীতে সামুদ্রিক মাইন স্থাপনের হুমকি দিয়েছে এবং নিয়মিত সেনাবাহিনী বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ব্যবহার করে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ২০০৭ সালে এই অঞ্চলে ছোটখাটো সংঘর্ষ ঘটেছিল, যদিও গুলি চালানো হয়নি। ইরানের প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে। যদিও পার্লামেন্টের সমর্থন আছে, এখনও তা আইনে পরিণত হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে এড়িয়ে গিয়ে বলেছেন, ইরানের সামনে অনেক বিকল্প পথ খোলা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে সতর্ক করেছেন যেন তারা হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপে উৎসাহিত না করে। বিশ্লেষকরা বলছেন, প্রণালী বন্ধ হলে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যেতে পারে। চীন, যা ইরানের তেলের প্রায় 90% কেনে, মারাত্মক অর্থনৈতিক চাপের মুখে পড়বে এবং বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম বাড়বে। তবে বিশ্লেষকরা মনে করেন, ইতিহাসে বড় তেলের সংকট সাধারণত দীর্ঘস্থায়ী হয়নি। চীনের সামরিক বাহিনীতে বড় ধরনের রদবদল নিয়ে আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে দেশটির পিপলস লিবারেশন আর্মির শীর্ষ জেনারেল ঝাং ইউক্সিয়া ও আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা লিউ ঝুনলিকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চীনের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব, সামরিক নেতৃত্বের সংকট এবং তাইওয়ান প্রশ্নে বেইজিং এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের সামরিক বাহিনীতে চলছে অস্বাভাবিক অস্থিরতা। গত সপ্তাহের দৃষ্টিতে অন্যতম প্রভাবশালী জেনারেল কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইউক্সিয়াকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে জেনারেল লিও জেলোনিওকে। ৭৫ বছর বয়সী ঝাং ছিলেন শি জিনপিং এর দীর্ঘদিনের ঘনিষ্ঠ এবং যুদ্ধভিজ্ঞ শীর্ষ সেনা কর্মকর্তাদের একজন। তার বহিষ্কার চীনের অভিজাত মহলে ক্ষমতার আড়ালে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের কমিউনিস্ট পার্টির দাবি, এই পদক্ষেপ দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ঝাং ও লিউয়ের বিরুদ্ধে শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে। তবে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি এবং আদৌ হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্লেষকরা আরও বলছেন, দুর্নীতির অভিযোগের আড়ালে এখানে ক্ষমতার রাজনীতি থাকতে পারে। এর আগেও শি জিনপিং তার অনুগত নন এমন কর্মকর্তাদের সরাতে দুর্নীতি বিরোধী অভিযানে ব্যবহার করছেন এমন অভিযোগও রয়েছে একাধিক। এই অভিযানের ফলে মাও সেতুংয়ের পর সবচেয়ে শক্তিশালী একচ্ছত্র শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শি জিনপিং। বিশেষ করে এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন বেইজিং তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়াচ্ছে এবং সম্ভাব্য হামলার হুমকি দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বহিষ্কার সরাসরি তাইওয়ান দখলের পরিকল্পনা থামাবে না, তবে সামরিক পেশাদারদের অনুপস্থিতিতে যে কোনো বড় অভিযানের সিদ্ধান্ত পুরোপুরি শি জিনপিং এর ব্যক্তিগত বিবেচনার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা ঝুঁকিপূর্ণ। চীনের সামরিক নেতৃত্বে এই অস্থিরতা কেবলই দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়, এর প্রভাব পড়তে পারে পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার উপর। সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে তাদের আকাশসীমা, স্থলভাগ বা জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না এবং লজিস্টিক সহায়তাও দেবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান হামলা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়া সতর্ক করে বলেছে, যে কোনো পদক্ষেপ অস্থিতিশীলতা বাড়াবে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক পদক্ষেপের জন্য তারা তাদের আকাশসীমা, স্থলভাগ ও আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। আফরা আল হামিলি, ইইউর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত যোগাযোগ বিভাগের পরিচালক, এক পোস্টে বলেন, ইইউর নিশ্চিত করেছে, এ ধরনের কোনো কর্মকাণ্ডে আমরা লজিস্টিক সহায়তা প্রদান করব না। আবুধাবি বিশ্বাস করে, আঞ্চলিক সংকট মোকাবেলায় সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা সবচেয়ে কার্যকর পথ। এই পরিস্থিতি এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান হামলার খবর মধ্যপ্রাচ্যের উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে, যা ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছে থাকতে পারে।
রাশিয়াও সতর্কবার্তা দিয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলেন, ইরানের উপর সম্ভাব্য হামলা নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ সংযম প্রদর্শন করবে এবং প্রাসঙ্গিক বিষয়গুলো শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা পূর্বাভাস দেয় এটি সম্ভাব্য জটিল নিরাপত্তার পরিস্থিতির, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে পুরো অঞ্চলের রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ইইউর কড়া অবস্থান এবং রাশিয়ার সতর্কতা যুক্তরাষ্ট্রকে সরাসরি আঞ্চলিক অবকাঠামো ব্যবহার না করার জন্য চাপ দেবে। এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে, কারণ মধ্যপ্রাচ্য যে কোনো সামরিক পদক্ষেপ বৃহত্তর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করলে। নিউজ ডেস্ক, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।